আমি হাফিজ মোহাম্মদ আল হেলাল জামালি, ইমাম আদমদিঘি হযরত বাবা আদম রহমতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ কাম আদমদিঘি আদমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। আমি এখানে হযরত বাবা আদম রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যতদূর আমি জানি, 1200 খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজা বল্লাল সেনের সঙ্গে বগুড়ার শেরপুরে যুদ্ধ অবতীর্ণ হয়। তার পরবর্তীতে উনি এখানে ইসলাম প্রচারের জন্য এখানে আসেন এবং ইসলাম প্রচার করাকালে এখানে অত্র এলাকার মানুষের পানির খুব কষ্ট ছিল, সেজন্য উনি একটা দিঘি খনন করে, এই যে বিশাল দিঘি, এই দিঘি খনন করেছেন। পরবর্তীতে তিনি পরলোক গমন করলে, মৃত্যুবরণ করলে এখানে তাকে দাফন করা হয়। বাবা আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি ছিলেন, ইতিহাস বই পুস্তক থেকে জানা গেছে। এখানে প্রতি বছর ওরস মাহফিল হয়, 28শে ফেব্রুয়ারির দিন ধার্য। আমি এখানে যোগদান করেছি এখন থেকে 15-16 বছর আগে। ওই সময় ওরসের পরিধি স্বল্প ছোটো আকারে ছিল, এখন অনেক ব্যাপক বড় আকারে হয় ওরস। বাৎসরিকে জালসা হয়, জালসাতে হাজার হাজার মানুষের সমাগম, 8টা-10টা গরু জবাই হয়, চাল প্রায় 80 মনের মতো চাল পাক হয়, তবরক পাক হয়। অত্র এলাকার লোকজন সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই তবরকগুলা বিতরণ করা হয়। সবার মাঝে মানুষের দান খয়রাত করে। প্রতি বছর ওরস মোবারক এখানে 28শে ফেব্রুয়ারিতে পালিত হয়ে থাকে। হযরত বাবা আদম রহমতুল্লাহ আলাইহিকে অত্র এলাকার হিন্দু মুসলিম সবাই ভক্তি শ্রদ্ধা করে। এই মাজারের সুনাম অত্র এলাকার সব জায়গাতে আছে। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে আসে, এই মাজারকে ভক্তি শ্রদ্ধা করে, এখানে আসে জিয়ারত করে। এরপরে লোকজন কেউ যদি মনে করে এখানে দান খয়রাত করে, দান বাক্স আছে, দান বাক্সরে দান খয়রাত করে আর কি। এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এখানে বাচ্চা কাচ্চা কোরআন শরীফ পড়ে। প্রতি বছর এখানে ওরসের দিনে বাচ্চাদেরকে যারা হাফেজ সমাপ্ত করে, হাফেজি পড়া সমাপ্ত করে, তাদেরকে তাগরি প্রদান করা হয়। আর প্রতি শুক্রবার জুমার দিনে এখানে কেন্দ্র মসজিদটা ভরে দেয়। অত্র এলাকার বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে। তারা নামাজ পড়ে, এখানে নামাজ পড়ে। প্রতি শুক্রবার মিলাদ মাহফিল হয়, জিয়ারত হয়। বাবা আদম রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আমরা সবাই গর্ববোধ করি। আল্লাহ পাক এই অলির নামের রসিলে অত্র এলাকা মৎস্য চাষে ব্যাপক একটা উন্নতি। এই এলাকার রেনু মাছ থেকে শুরু করে সব ধরনের সর্বপ্রকার মাছের চাষাবাদ হয়। লোকজন এখানে মাছের চাষের জন্য অত্র এলাকা বিখ্যাত। বিভিন্ন দেশ দেশান্তর থেকে লোকজন এসে মাছের রেনু পোনা থেকে সব ধরনের পোনা এখানে কেনা বেচা করে, ক্রয় করে নিয়ে যায় এখান থেকে। সারা দেশ মাছ সাপ্লাই হয় এখানে। কারে হয়তো বিবি বাচ্চা হয় না, তার আশা এখানে মান্যত করে, হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চা হয়ে যায়। এরকমভাবে বহুদিন যাবৎ মান্যত করে আসতেছে বা করেও। তো এর উপর ভিত্তি করে আমি এখানে আপনাদের এখানে মানে মাজারে নিযুক্ত আছি। আমি দেখি এখানে সবাই ভালো বলে। আমার জানার মধ্যে বয়স তো আমার তেমন বেশি না, আমার বয়সে অল্প 50-55 বছর বয়স চলতেছে। বয়স আমার তেমন বেশি না, এই জন্য আমার এই জানা মতে এই কম বয়সেই অনেকে ভালো বলে, এই মাজারটা ভালো বলে। আমার জানা মতে নতুন কোনো ঘটনা ঘটেনি। তো এখানে আমাদের আদমদিঘি উপজেলার চেয়ারম্যান মহোদয়, তো ওনার বয়স মোটামুটি অনেক বেশি। আমার জানা মতো উনি এই মাজারকে বা এই অলি সাহেব, অলি যে আছে আর কি, বাবা আদমকে খুব শ্রদ্ধা করে। আদম মহোদয় সামনেতে যে এমপিতে যেতে যাচ্ছে, সেই মহোদয়টা আমাদের এই মাদ্রাসায় বা মাজারে এবং আমাদের মসজিদে পূর্ণাঙ্গ সময় দেয় এবং তার অর্থ অধিকাংশ ব্যয় করে। সমস্ত মানুষের যত অর্থ আছে সেই অর্থটা আমাদের চেয়ারম্যান মহোদয় ব্যয় করে। চেয়ারম্যান মহোদয়ের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল খান রাজু। ইনি আমাদের এই মাজারে অত্যাধিক দান খয়রাত করে এবং তার কাছে অলৌকিকতা, তার বয়স আমার সাথে কিছু বেশি। অলৌকিক এমন একটা জিনিস আমাদের মোর্শের দিকে আছে, দক্ষিণে বড় দিকে আছে। এটাই তো আমাদের বড় ধরনের একটা অলৌকিক জিনিস দেখা যায়। তারপরও 1200 হিজরির একটা জিনিস আমাদের বয়স তো কেবল
আজ 50-55 বছর বয়স, 1200 বছর আগেকার অলৌকিক ঘটনা। প্রায় 1300 বছর পূর্বে বাবা আদম রাদিয়াল্লাহুর এই মাজারটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে যে ইসলাম ধর্ম প্রচারের জন্য 3 মহাপুরুষ হযরত শাহ তুরকান, হযরত বাবা আদম, হযরত শাহ জালাল রাদিয়াল্লাহু এই উপমহাদেশে আগমন করেন। দ্বিতীয় রাজা বল্লাল সেনের সাথে হযরত বাবা আদম আলাইহিস সালাম 1200 খ্রিস্টাব্দে যুদ্ধে গুরুতর আহত হয়ে নিহত হন এবং তাকে আমাদের এই আদম দিঘিতেই সমাহিত করা হয়। তার নাম অনুসারে পাশের একটি বড় দিঘি আছে, আদম দিঘি নামকরণ করা হয়েছে এবং আদমদিঘি থানাটিও তার নাম অনুসারে হয়েছে এবং আমি এই থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছি।